আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আজকে আমরা খাদক জহিরে নিয়ে আইছি শরবত খাইতে। আপনারা দেখতেছেন এই যে খাদক জহির, আমাদের নায়িকা রীতা সরকার সবাই আইছে, আর ইব্রাহিম আছে, হিরো ইব্রাহিম। আপনারা দেখতেছেন এই যে রীতা সরকার, আমাদের খাদক জহির। হ্যাঁ, এই যে আজকে শরবত খাইব, খাদক জহির বেলের শরবত। আরে আলিউল্লাহ ভাই, আমাদের ওই ই করেন। এখন আমরা বর্তমানে শরবত খাইতেছি, এই যে শরবত। হ্যাঁ, খুব সুন্দর করে বানাইতেছে। দেখতেছেন রীতা সরকার বাংলাদেশের একজন ভালো একজন নায়িকা, তারপরে গায়িকা সবই আছে। পুদিনা পাতা, এই যে পুদিনা পাতা, কাঁচামরিচ, এই যে কাসুন্দ দিয়ে খুব সুন্দর করে বেলের শরবত খামো। আর দিনের বেলা হতবা নামকে শরবত দেন। আচ্ছা জহির ভাই, আপনি এখন কয় গ্লাস পর্যন্ত শরবত খেতে পারবেন ভাই, একটু বলবেন প্লিজ? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি খান, ডিস্টার্ব করে না। দেখি কত গ্লাস পর্যন্ত আপনি খাইতে পারেন। নাইলো 20-25 গ্লাস খাইব, এটার মিস ভাই খেতে পারবে ভাই? এর সাথে মনে হয় অনেক বছর পর দেখা। এর আগে একটা কাজ করছি 320 মেদিনীকন্যার ট্রেন, আর এর আগে একটা নাটকের কাজ করছিলাম। এই দুইবারই দেখা, কিন্তু দেখে অনেক ভালো লাগলো, মানে মনটা ভরে গেছে অনেক বছর পর দেখা। মানে রীতার সাথে 4 বছর পরে দেখা, হঠাৎ আইলো, খুবই ভালো লাগলো। আর রীতা হইলে কি আমাদের মিডিয়াতে আত্মার মানুষ, ফ্যামিলি মেম্বার বলে, ফ্যামিলি মেম্বার, সেটাই, ভাই বোন সবইও। হ্যাঁ, তবে ও ভালো একজন গায়িকা, ভালো একজন নায়িকা, ভালো ভালো কাজ করছে এক সময়, বা এখনও করতেছে, অথবা একটু ব্যবসা বাণিজ্য নিয়ে ও খুব ব্যস্ত থাকে। বাকিটা ওর মুখ দিয়েই সুন্দর। জি আপু, আপনি এই যে এতদিন পরে আপনার ফ্রেন্ডের সাথে মিলতে পারছেন, সবার সাথে একসাথে, আপনার অনুভূতিটা কি? আমার আসলে অনুভূতিটা বলার মতো ভাষা না। বলার মতো ভাষা, দেখেন দর্শক ভাইয়েরা, উনি বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে, যেহেতু এতদিন পরে ফ্রেন্ড সার্কেলের সাথে একসাথে মিলিত হয়েছে, এই কারণে সে আপ্লুত হয়ে গেছে যে কি বলবে। আবার আমার একজন প্রিয় মানুষ, আত্মার মানুষ, ছোটোবেলার থেকে একসাথে চলে ফিরে আইছি, সে হলে কি আমার মামারে আপনারা হতবা মানে চিনবেন, সে হইলে অল বিশ্বের খাদক জহির। আচ্ছা আচ্ছা, এই সেই লোক। হ্যাঁ, ওরে বাবা, এই লোক তো সেই খাইতে পারে ভাই। তুমি খাও। এই লোকের খাওয়ান দেখে যে কত মানুষ ভাই হার্ট স্ট্রোক করছে, এই লোক সেই খাইতে পারে ভাই। ভাই আপনার প্যাকটা একটু দেখি ভাই, আপনি এত খাবার কিভাবে রাখেন ভাই? এক সাইড খালি রয়েছে? 20 গ্লাস শরবত খাওয়ার পর এক সাইড খালি রয়েছে? তবে আরেকটা কথা বললেও নাই, এই যে আমাদের আলী ভাই, এই আলী ভাইয়ের উদ্যোগে প্রথম ভিডিও মামার ভাইরাল, এটা দেখছেন আপনারা, পিঠা খাওয়ান না একটা ভিডিও, যে 100 পিঠা খায়, এই যে খাদক জহির 22 মিলিয়ন হয়েছে। সবাই ওই চ্যানেলটির দিকে ফলো করবেন। আর আমার বর্তমানে এখন আমার কথাটা হইল, যে রীতা সরকার আছে, কথাটা শুনবেন না জানুকা এখন আমাদের যেই শিল্পী রীতা সরকার, করবে একজন অ্যাক্টর, নায়িকা বলতে হয়। আমি আশা করি ওনার চ্যানেলে আমি কাজ করবো, আমার মন থেকে বলতেছি, আমার সব ওনার সাথে কাজ করবো। সরকার, আপনার তো একটা ইউটিউব চ্যানেল আছে না, নাম কি? আরএন মিডিয়া। এই চ্যানেলটাও বেশি বেশি ফলো করবেন। আচ্ছা, আপনার কথা আমরা শুনবো। হ্যাঁ, ফেমাস মামুন ভাই নিজের কথা বলে না, সবার কথা ঠিকই বলতেছে। না, আমি হয়তোবা আমি মামুর কাছ দিয়ে শুনতে চাই সব কিছু। নেই টকে না কইছিলেন যে একটা কথা আছে, একটা কথা হইল
যেহেতু এই দোকান থেকে হুম আমি ভাইরাল হয়েছি, হ্যাঁ আমার ভাই হলো আছে, হ্যাঁ তুই কোন দিকে দর্শক ক্যামেরা হনে মামুন ভাই আসো এদিকে। হুম আমার ভাই হলো আছে, হ্যাঁ বন্ধু হইলেও আছে। যেহেতু ছোট থেকে একসাথে চলছি, এক থালে খাইছি, এক জায়গায় কত শয়তানি ফাইজলামি করছি, হ্যাঁ তাই আপনাদের কাছে কই আমার এই বন্ধুটার জন্য একটু দোয়া করবেন। হুম। আর হাই মিয়া, কথা কইতে দেন মিয়া, একদিন না কইছি যে আমার না, খাওয়ার সময় আমার দিবেন না। একটা জিনিস আমি জানতে চাই যে আলী ভাই তো আপনার সাথে সম্পর্ক লেগে ভাই বন্ধু এবং খুব সিরিয়াস একজন, আমাদের আলী ভাইরে হয়তোবা সবাই চিনেন। আপাতত একটু গরমের দিন দেখে হয়তোবা শরবতের দোকানটা দিছে, এটা হইলে দিয়াবাড়ির মোড়ে। আপনি একটু অ্যাড্রেসটা দিয়ে দেন। অ্যাড্রেসটা হইলো মিরপুর দিয়াবাড়ি 4 রাস্তার মোড়, সাহেব মসজিদের সামনে, হুম আলিমের বেলের শরবত। হ্যাঁ এইখানে সব ধরনের শরবত পাইবেন। আর এই যেই শরবত আছে এটি হলো উপকারী জিনিস। আচ্ছা আর যেখানেই থাকেন আপনি সবচেয়ে পেটের কাজ করে বেশি। পেটের শরবতের কাজ। কথা মনে পড়লে আলী ভাই, শাহ আলী। মানে আপনি কি ওই খাদক জহির, হ্যাঁ আপনার তো অল বিশ্বে চেনে, খাইয়ে দাইয়ে পেট উঁচা করে কি এই বেলের শরবত খাইয়ে কমান আপনি? মাঝে মধ্যে বেলের শরবত খাই, একটু দৌড় দেই, ক্লিয়ার হয়ে যায়। বেলের শরবত খেলে ক্লিয়ার হয়ে যায় ছোঁয়া আছে এই বেলের শরবতে। তাই? আমি তো যাই না। তাহলে আমার মনে হয় যে এইটাই জাদু লাগায় যে আপনি যত 20 কেজি খান 25 কেজি খান। একটা কথা, হ্যাঁ আমার লগে যে দেখা করতেছে আমি সব খেয়াল আইছি, এখনো এক গেলে খাই না খেলি। আচ্ছা আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি জহির ভাইয়ের মতো খাইতে বেশি। জহিরের মতন খাইতে পারেন আপনি না? যাক আলহামদুলিল্লাহ। তবে আলী ভাই কিছু কোন? আমার বলার মতো কিছু নেই। এই খাদক এখান থেকে শুরু হয়েছে। এই যখন দূরের থেকে খায়াটায় আসে, পেট ভারী হয়ে যায়, তখন এখানে আয়া খালি বেলের শরবত খায় 2-4 গ্লাস এক লগে। আমাদের আলী ভাইয়ের আরেকটা নাম আছে, সে হইলে সাউন্ড সিস্টেম আলী ভাই। হ্যাঁ আপনারা দেখছেন যে আমাদের মিরপুর এলাকায় শাহ আলী বাবার দরবারে যত সাউন্ড সিস্টেম আছিল, হ্যাঁ মাইক সাউন্ড সিস্টেম এখনও আছে বর্তমানে, কিন্তু আলী ভাই সবসময় সাউন্ড সিস্টেম নিয়েই ব্যস্ত থাকে, এখনও সে ওই কাজগুলো করে। পাশাপাশি এই যে দেখছেন বেলের শরবত, তারপরে আমের শরবত, হ্যাঁ সবই বিক্রি করে। খুব সিরিয়াস একটা ভালো একটা দোকান। আর পাবেন হইলে গিয়ে দিয়াবাড়ির মোড়ে, আমাদের মিরপুর হরজ শাহ আলী বাবার দরবারের পাশেই মিরপুর দিয়াবাড়ি। হ্যাঁ তবে রীতা সরকার, আপনার উদ্দেশ্যে একটু বলি, মানে অনেক দিন পরে আইসা জহির রে বা মামুন রে পাইয়া আপনার কেমন আমি লাগতেছে? তো কইলে হ্যাঁ। আরেকটা জিনিস তো রয়ে গেছে গা। কি? আমাদের মান্না ভাইয়ের গরমের আরাম পাখা। আচ্ছা দেখছেন? সুন্দর বাতাস। পাখায় আমরা পরে যামুনি, আগে রীতা সরকারের কাছে দেখি হ্যাঁ, কিছু শুনুন, বলেন। মামুন ভাই, জহির ভাই, ওনাদেরকে পাওয়া অনেক বড় একটা পাওয়া, কারণ ওনাদের তো পাওয়া যায় না ভাইরাল। আপনারা জানেন তো, ভাইরাল ব্যক্তি ভাইরাল ব্যক্তি খুঁজে পাই না, অনেক কষ্ট পাইছি ভাই। আমি খুব খুশি, খুব খুশি। আচ্ছা ঠিক আছে, আপনাদের দেখলে আপনার আপনারা আশাটা আমি খুশি। পূর্ণ করবো। আপনার আশাটা আমি পূর্ণ করবো, হ্যাঁ, আমার কিন্তু আমার একটু বেশি বেশি খাওয়াইতে। মামা খাদক মামা, আমিও বাইক না আছি আপনার লগে। এখন কথা লিগে শেষ কথা কয়ে দেন আমার চ্যানেলটার বিষয়ে, হয়তোবা সবাই আপনারা ভালোবাসে। হ্যাঁ চ্যানেলটার বিষয় বলেন। যাক, ভালো কথা, কষ্ট ভালোই করছেন। আশা করি আপনারা যারাই এই ভিডিওগুলি দেখেন আর এই মামুন মাল্টিমিডিয়ার পাশে আছেন, সবসময় এটার সাথে থাকবেন, ভালো ভালো ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন হলো। তবে আমার একটা আবদার, আবার কি, আপনি এই চ্যানেল থেকে কোনোদিন সরবেন না, এটা বলে দেন সবাই যে আমার ভিডিও আমি আপনারা অবশ্যই পাবেন। আল্লাহ আমার যে পর্যন্ত বাঁচায় রাখে, আর আল্লাহ যে লয়ে গেল এটা আরেক হিসাব। আমি জানি সবসময় এই মামুন মাল্টিমিডিয়াতে জানি কাজ করতে পারি। আমাদের সাথে আরেকজন যোগ হয়েছে, রীতা সরকার, সামনে ওনার কাজ আছে, একসাথে মিলে আমরা কাজ করি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।